জানো তো, আমার এই ডেলি মিনি ব্লগ করা আর তোমাদের সাথে শেয়ার করা এই জিনিসটা আমার খুবই বেশ ভালো লাগছে, বেশ এনজয় করছি। হাই, আমি অন্বেষা। চলো তোমাদেরকে আমি আমার একটা ফিলিংসের কথা শেয়ার করি। কিছুদিন আমার কাজে একটা সমস্যা চলছিল, তো যাই হোক আমার স্যালারি ঢুকতে কদিন লেট করেছিল। মানে নর্মালি যে সময় ঢোকে সেই সময় ঢোকেনি, যে কটা দিন ঢোকেনি সে কটা দিন আমার মাথায় যে কী কী চিন্তা ঘুরেছে সেটা শুধু আমিই জানি। কিছুদিনের জন্য আমার চাকরি জীবনটাই বিরক্তি লেগে গেছিলো। ভেবেছিলাম একটু গ্যাপ দেবো, তারপর ভাবলাম মান্থলি স্যালারি যখন আসবে না তখন কি আমি পারবো থাকতে? আমার নিজস্ব এক্সপেন্স যাবতীয় সব কিছু অন্যের কাছ থেকে চেক কতদিন চালাবো? ভাবতেই গাটা শিউরে উঠলো। যতই নিজের বাবা মা, বন্ধু বান্ধব, প্রিয় মানুষজন থাকুক না কেন, রোজ রোজ নিজের এক্সপেন্সের জন্য টাকা চাওয়া জিনিস আমাকে খুবই বদার করবে। আর এরকমভাবে আমি এই লাইফটা সারা জীবন হয়তো কাটাতেও পারবো না। যতই আমার বিয়ে হয়ে যাক তারপরেও কি হাজব্যান্ডের কাছে সারা জীবন নিজের ইচ্ছের জিনিসগুলো জানিয়ে আমাকে পূরণ করতে হবে? নিজের ইচ্ছে মতো খরচা বাধা পড়ে যাবে। তখন ভাবলাম আর যাই হোক, কম অ্যামাউন্ট হোক, বাট সেটা একান্তই নিজেরই হোক, যাতে নিজের টুকিটাকি জিনিসগুলো কিনতে গেলে অন্যের কাছে হাত না পাততে হয়। দেখো, তারা হয়তো দিয়েও দেবে, কারণ তারা তোমার নিজের লোক। বাট যতই নিজের লোক হোক না কেন, নিজের টাকা মানে নিজেরই টাকা, 2 টাকা মানেও নিজের টাকা। তাই আর যাই হোক, এই কাজ করে মান্থলি স্যালারি পাওয়াটা নিজের চিন্তাভাবনাকে চেঞ্জ করিয়ে দিয়েছে। তাই আজ স্যালারি দেরিতে আসাতে আমার মাথায় এইসব চিন্তা এসেছে।